পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি পূজারি রয়েছে আপনাদের সঙ্গে। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে 3 জন ল্যাবরেটরি টেকনিশিয়ানকে কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করেছেন অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের তরফ থেকে বা দুর্নীতি দমন শাখার তরফ থেকে। জানা যাচ্ছে এই পাঁশকুড়ার যেটা মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল আছে সেখানে কিন্তু কিছুদিন আগে এক রোগী এবং তার পরিজনদের কিন্তু বেআইনিভাবে রক্ত দেওয়া হয়েছিল এবং তার জন্য একটা মোটা টাকা নেওয়া হয়েছিল। সেই সূত্রের মারফত যে দালালকে গ্রেপ্তার করেছিল অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের তরফ থেকে, সেই দালালের মারফতেই কিন্তু আমরা জানতে পারছি যে অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের তরফ থেকে 3 জন ল্যাবরেটরি টেকনিশিয়ানকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছেন এবং ভবিষ্যতে তাদের বিরুদ্ধে বা তাদের সাথে আরো কারা যোগ আছে সেই বিষয়ে কিন্তু খতিয়ে দেখা হচ্ছে অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের তরফ থেকে। কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছিলাম যে প্রশাসনে এক রদবদল এসেছিলেন এবং সেই রদবদলে কিন্তু 3 জন শীর্ষ আধিকারিক, 3 জন শীর্ষ অফিসার আধিকারিককে কিন্তু নিয়ে আসা হয়েছিল রাজ্য গোয়েন্দা বিভাগের তরফ থেকে কিন্তু আনা হয়েছিল এবং তাদেরকে কিন্তু পুট করা হয়েছিল বা তাদেরকে রিপ্লেসমেন্ট করা হয়েছিল কিন্তু এই দুর্নীতি দমন শাখার মধ্যে। এবং সেই 3 জন শীর্ষ আধিকারিক অফিসারদের মধ্যে রয়েছেন একজন আইপিএস মুরলীধর, আইপিএস আকাশ মাঘৌরিয়া এবং আইপিএস কামনা আশিস সেন। এবং তাদের যে এডিজি সেখানে কিন্তু আগে থেকেই কিন্তু এই জয়রাম কিন্তু আইপিএস জয়রাম কিন্তু তিনি পদে ছিলেন। এবং যেটা জানতে পারছি আমরা এই অ্যান্টি কারাপশনের ব্রাঞ্চের তরফ থেকে একটা বড় সাফল্য পেয়েছে, যেখানে ইতিমধ্যেই 3 জন ল্যাবরেটরি টেকনিশিয়ানকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই সূত্রের মারফত অর্থাৎ জানা যাচ্ছে কিছুদিন আগে যে রোগী বা তাদের পরিজনদেরকে থেকে যে বেআইনিভাবে যারা টাকা নিয়ে বা টাকা দিয়ে যে রক্ত কিনেছিল সেই সূত্রের মারফত সেই দালালকে অ্যারেস্ট করার পরেই কিন্তু এই 3 জন ল্যাবরেটরি টেকনিশিয়ানকে গ্রেপ্তার করা হয়েছে অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের তরফ থেকে। জানা যাচ্ছে যে যে ক্লাবের সংস্থা বা যে ক্লাবে এই রক্তদান শিবির অ্যারেঞ্জমেন্টস হয় সেখান থেকে কিন্তু মাত্র 100 বা 150 টাকা দিয়ে কিন্তু এই যারা দালালরা রয়েছে তারা কিন্তু রক্তদাতার কার্ড কিনে নিয়ে আসতেন এবং ভবিষ্যতে সেই রক্তদাতার কার্ড কিন্তু তারা গিয়ে বিক্রি করত এবং তার মারফত বিনামূল্যে তারা রক্ত নিত এবং সেই রক্তগুলো কিন্তু 1,40,000 টাকা ইউপিআই এর মাধ্যম দিয়ে কিন্তু তারা এই বেআইনিভাবে সেই ল্যাবরেটরি মানে এই যে 1,40,000 টাকা নেওয়া হতো যে রোগীদের থেকে, ধরুন যে বেআইনিভাবে তারা টাকা নিতেন বা যে বেআইনিভাবে তারা যে টাকা লেনদেন করতেন সেটা কিন্তু পুরোটাই ইউপিআই এর মাধ্যম দিয়ে হতো এবং সেই মারফতেই কিন্তু ইতিমধ্যে অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের তরফ থেকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে 3 জন ল্যাবরেটরি টেকনিশিয়ানকে। এবং সেখান থেকে আমরা জানতে পারছি প্রথমে তারা এই নর্মাল যে ক্লাব বা সংস্থাতে যারা এই ব্লাড ডোনেশন ক্যাম্প অ্যারেঞ্জমেন্ট করেন সেখান থেকে কিন্তু মাত্র 100 বা 150 টাকা দিয়ে তারা এই রক্তদাতার কার্ড কিনে নিয়ে আসতেন এবং ভবিষ্যতে তারা কিন্তু এই কার্ড বিনামূল্যে বিক্রি করতেন এবং সেখান থেকে যে ফ্রিতে যে রক্ত পেত সেই রক্তই কিন্তু মোটা টাকার লেনদেন ভাবে কিন্তু রোগী বা তাদের পরিজনদের কাছে বিক্রি করা হতো এবং সেই সূত্রের মারফত বা সেই ইউপিআই ট্রানজাকশন বা সেই দালালের মারফতে কিন্তু ইতিমধ্যেই 3 জন ল্যাবরেটরি টেকনিশিয়ানকে গ্রেপ্তার করেছেন অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের তরফ থেকে। এবং ভবিষ্যতে কারা এই ব্যাপারে বা কারা এই ম্যাটারে এখনো অব্দি যুক্ত রয়েছে সেই বিষয়েও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের তরফ থেকে। আরো তথ্য জানতে চোখ রাখুন কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।